প্রিয় বন্ধুরা, আমাদের দলের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা ইতিমধ্যে জেনেছেন আজকে কোন বিষয়টি আলোচনায় উপস্থাপন করা হয়েছে, সেই বিষয়ে ইতিমধ্যে আপনারা মতামত পেয়েছেন। জুলাই সনদের একটি আইনি ভিত্তি নিয়ে অনেকদিন থেকে কথা বলছিলাম। জুলাই ঘোষণাপত্র যখন দেওয়া হয় তখন 25 এবং 27 বলা হয়েছিল যে আগামী পার্লামেন্ট জুলাইয়ের এই সংস্কারগুলা সংবিধান অন্তর্ভুক্ত করবে। আমরা তখনই প্রশ্ন তুলেছিলাম যে জুলাই সনদের আইনি ভিত্তি না দিয়ে আগামী সংসদের উপরে ছেড়ে দেওয়ার মধ্য দিয়ে যে বক্তব্য সরকার জুলাই ঘোষণাপত্র দেওয়া হয়েছে সেটি সাংঘর্ষিক। সেই জন্য জুলাই সনদ যখন তৈরি করা হচ্ছিল এবং শেষ দিকে আপনারা দেখেছেন যে কমিশন যখন বলল জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে তারা অনুঘটকের ভূমিকা পালন করবে, তারা এটি বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে কোনো মতামত তৈরি করবার চেষ্টা করবে না। সেই দিন আমরা রাজনৈতিক দলগুলো তাদেরকে দাবি তুলেছিলাম যেগুলো জুলাই সনদ তৈরি করার মধ্য দিয়ে জুলাইয়ের প্রত্যাশিত যে আকাঙ্ক্ষা যে নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা যেসব বিষয়ে একমত হয়েছি সেগুলো বাস্তবায়ন প্রক্রিয়া যদি একমত না হতে পারি তাহলে এই জুলাই সনদ অন্ধকারে হারিয়ে যাবে। তার প্রেক্ষিতে এই কমিশন জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে আলোচনা করছে। ইতিমধ্যে অনেকগুলো আলোচনা হয়েছে। আপনারা জানেন আজকে কমিশন যে কনস্টিটিউশন অর্ডারের কথা বলেছেন এবং গণভোটের কথা বলেছেন, এটি বিশেষজ্ঞদের চূড়ান্ত মতামত হিসেবে বলছেন, বাট কমিশনের চূড়ান্ত মতামত বলছেন না। আমাদের কাছে উপস্থাপন করেছেন, আমরা এর ভিতরে আলোচনা করেছি। আমরা আমাদের দল সহ অনেকগুলো দল আমরা প্রতিবারে বলছি যে জুলাই সনদের আইনি ভিত্তি লাগবে এবং সে আইনি ভিত্তি কিভাবে হবে সে নিয়ে নানা রকমের মত পার্থক্য আছে। আমরা আমাদের দলের পক্ষ থেকে একটা অপশন দিয়েছিলাম, কিন্তু আমরা বলছি যে সকলে মিলে যে জায়গায় পৌঁছাতে পারি এটি সুরক্ষা দেওয়ার জন্য, এটি যেন আগামীতে বাস্তবায়নযোগ্য হয়ে থাকে সেটি সুরক্ষা দেওয়ার জন্য যে পদ্ধতিটাই সকলের কাছে গ্রহণযোগ্য সেটিতে আমরা একমত হব। আমাদের দলের পক্ষ থেকে আমরা জেনেছেন আগে আমরা সংবিধান সংস্কার সভা এবং আইনসভা একসাথে নির্বাচনটির কথা আমরা বলেছিলাম। আজকে আমরা সেটি রিপিট না করে এটা বলতে চাই, আগামী সংসদ যেটি হবে সেটি দুইটি ম্যান্ডেট পেতে হবে। একটি হচ্ছে যে একটি সরকার গঠন করবার জন্য আগামী আইনসভা নির্বাচন অনুষ্ঠিত হবে, আরেকটি ম্যান্ডেট এই আইনসভাকে নিতে হবে, সেটি হচ্ছে যে মৌলিক সংস্কারে আমরা একমত হব সকলে মিলে, যেগুলোতে ঐক্যমত তৈরি হবে সে সংস্কারগুলা করবার জন্য জনগণের ম্যান্ডেট প্রাপ্ত হবেন। আগামী সংসদের দুইটি কাজ পরিষ্কার কথা। এর মধ্য দিয়ে আমরা সংবিধানের ভেতরে থাকা এবং না থাকা নিয়ে যে বিতর্ক হয় সেই বিতর্ক থেকে আমরা বাঁচবো। আমরা মনে করব সাংবিধানিক প্রক্রিয়ার ভিতরে থেকেই আমরা আমাদের এই সংস্কারগুলো সম্পূর্ণ করার ক্ষেত্রে আমরা একমত হতে পারবো। এই ক্ষেত্রে যে প্রস্তাবটি আমরা করছি আগামী পার্লামেন্টে দুইটি কাজ, দুই রকম ম্যান্ডেট নিতে হবে। সেই প্রশ্নে আইনগতভাবে এটা ঠিক অথবা বেঠিক অথবা কোন পদ্ধতিতে হতে পারে সেই প্রশ্নে 106-এ আমরা রাষ্ট্রপতি কর্তৃক সুপ্রিম কোর্টের কাছে সেটা ওনারা জানতে চাইতে পারেন যে এটা আইনগত প্রক্রিয়াটা কি হতে পারে, কোন পদ্ধতিতে এই আগামী সংসদকে এই দুটি ম্যান্ডেট দেওয়া যায়, সরকার গঠন এবং মৌলিক সংস্কার কথা। আমরা অনেকে বলি যে অঙ্গীকারে বড় কথা অথবা ইস্তেহারে বড় কথা। আমাদের অতীত বলে দেয় যে অঙ্গীকার আর ইস্তেহারের মধ্য দিয়ে আমরা থাকতে চাই না, থাকি না কখনো। সেই জন্য আমরা বলছি শত হাজার শহীদের আকাঙ্ক্ষার যে বাংলাদেশ, যেটুকু আমরা ঐক্যমত তৈরি হয়েছি, আমরা জানি আমাদের বহুত যাওয়া উচিত ছিল, আমরা যেতে পারি নাই। আমরা সমাজের শ্রেণী পেশার মানুষদেরকে অংশীদারিত্ব দিতে পারি নাই। যারা রাজপথে লড়াই করেছে, রক্ত দিয়েছে, সেই গার্মেন্টস কর্মী, সেই প্রবাসী, সেই মজুর, দিন মজুর, তাদেরকে কিন্তু আজকের এই সংস্কার প্রক্রিয়া আমরা অন্তর্ভুক্ত করতে পারি নাই। এটা আমাদের বড় ব্যর্থতা। আগামী দিনে সে লড়াইটা আমরা জারি রাখবো, কিন্তু যেটুকু অগ্রগতি হয়েছে, যেটুকু রিপেয়ার করার চেষ্টা করা হচ্ছে বিদ্যমান মডেলের ভেতরে, সেই রিপেয়ারটুকু যেন যথাযথভাবে আইনি প্রক্রিয়া সম্পন্ন হয়, যথাযথভাবে সংবিধানে অন্তর্ভুক্ত হয়, সেই জন্য আমরা দাবি করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের কথা শেষ করছি।